বাজারে বেশিরভাগ সবজির দাম এখনও ১০০ টাকার উপরে। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, তবে বাড়তি দামের তালিকায় ডিম ও লেয়ার মুরগি। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ে সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে করলা, বেগুন সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে। অতিরিক্ত পরিবহন খরচ, মৌসুম শেষ ও সরবরাহ কম সহ নানান কারণে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এসব সবজি। উৎপাদন মনে করেন খাওয়াইয়া অনেক বাড়তি, এই কারণে মালের দাম কমে না। টমেটোর দাম একটু বাড়ছে, তারপরে বেগুনের দাম একটু বাড়ছি, পেঁপের দাম একটু বাড়ছি, লাউয়ের দাম একটু বেশি। ক্রয় সীমার আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে। এটা মানে সাধারণ মানুষের, আমাদের তো আমরা যারা মিডল ক্লাস তাদের জন্য হয়তো একটু কষ্ট হচ্ছে। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও উল্টো চিত্র ডিমের বাজারে। অন্যদিকে অপরিবর্তিত সোনালী মুরগির দাম, তবে কেজিতে ২০ টাকা বেড়েছে লেয়ার মুরগি। খামারে মাল কম, এই জন্য মালের দাম বেশি। 280 টাকা ছিল, 300 টাকা ছিল, একটু বাড়ছে, লেয়ারটা একটু বাড়ছে। ভাবে যদি বাড়তে থাকে তাহলে তো একটু কষ্ট হয়ে যাবে সবার জন্যই। সামান্য একটা ডিম, এটারও দাম অনেক বেশি, এটা নিয়েও আমরা আমাদের হিমশিম খেতে হচ্ছে। মাছ ও গরুর মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে, তারপরও এ দরে কিনতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো। আজকে 500, মলা 400, পাবদা 400, আপনার ট্যাংরা 700, বাতাসি 1000। সামটাইমস আমার জন্য মনে হয় অনেক বেশি দাম বেড়ে গেছে, লাইক একদিনের ভেদে ভেদে অনেক টাকা বেড়ে যায়। ক্রেতাদের অভিযোগ, প্রায় 2 সপ্তাহ ধরে সবজির দাম বাড়তি, অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ নেই সরকারের। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।